আজ তুমি যেভাবে আরশির জন্য লড়াই করেছো, আমার মনে হচ্ছে আরশি তোমার নিজের মা, নিজের মা, নিজের মা। তোমাদের মুখ দর্শন করতে ইচ্ছে করছে না আমার, চলে যাও। তোমরা কেউ আমাদের ভয়টা বুঝবে না। আজ থেকে 23 বছর আগে এই বাড়িতে যা হয়েছে আবার তাই হবে। তোমরা কেউ আটকাতে পারবে না। যখন হবে কিচ্ছু করতে পারবে না। আমারই উচিত ছিল আগে এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। চলো কাকই। দিদিভাই বস 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 দিদিভাই বস। ওরা 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 এত রেগে গেল কেন? আমি আমি কি কিছু ভুল করেছি? না দিদিভাই, তুমি তুমি কিচ্ছু ভুল করনি। ওদের ওদের কথা তুমি শোনো না। ওরা তুমি তুমি হলে আমার বাড়ির লক্ষ্মী, এই একটা কথাই তুমি মনে রেখো, কেমন? ভেবেছিলাম আরশির স্মৃতি না ফিরলেও আরশি ফিরে এলে সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা তো হলো না। আরশি তো আমাদের কাউকেই চিনতে পারছে না, এই বাড়িটাকেই চিনতে পারছে না। আমি লড়াই করতে করতে হাঁপিয়ে উঠেছি, তার উপর কাকই সায়ক যা শুরু করেছে। মিস্টার চ্যাটার্জি, তুমি তুমি ঠিক আছো তো মহাগৌরী? তোমার কোথাও লাগেনি তো? নো রিতু আন্টি, আই এম ফাইন। আরশি ম্যাডাম কেমন আছেন? এই তো তুমি, তুমি আমাকে প্রাণে বাঁচালে। কে জানো তুমি? আপনারা জানেন এই মেয়েটা নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে, আমার প্রাণ বাঁচিয়েছে। যতবার আপনার কাছে আসছি আমার নিজের পরিচয়টাই কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আপনাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু কেন এমন হচ্ছে? আপনার সাথে যদি আমার কোনো সম্পর্কই না থাকে, তাহলে কেন আপনাকে দেখলেই, আপনার ছোঁয়া পেলেই আমার বুকের ভেতরটা হু হু করে উঠছে? কি ভাবছো মহাগৌরী? না, কিছু না। ওনার সাথে দেখা হওয়ার পর একটা কথাই আমার বারবার মনে হচ্ছে, ওনার সাথে যে আমার মুখের এতটা মিল, সেটা কি শুধুই একটা কোইন্সিডেন্স নাকি অন্য কোনো ব্যাপার আছে? দেখেছো তো, এই একই প্রশ্ন তোমাকেও কেমন ভাবাচ্ছে। এবার বুঝতে পারছো তো কেন তোমাকে দেখে আমরা সবাই এত উতলা হয়ে উঠেছিলাম, কিন্তু
তোমার সাথে ওর, আমাদের পরিবারের কি সম্পর্ক, সেই প্রশ্নের উত্তর আমরা কেউই জানি না। আজ তুমি যেভাবে আরশির জন্য লড়াই করেছো, আমার মনে হচ্ছে আরশি তোমার নিজের মা, নিজের মা, নিজের মা। সত্যি বলতে এমনটা তো আমারও মনে হচ্ছে। আপনার কাছে মুখে স্বীকার না করলেও আমিও যে ওনার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করেছি। কিন্তু কেন হচ্ছে এটা, তার উত্তর কে দেবে? আপনি বা আরশি ম্যাডাম তো আমার কেউ হন না। তাহলে কি রহস্য আছে এর পেছনে? আমাকে আজই আরেকবার বাবার সাথে কথা বলতে হবে, কিন্তু সেটা করতে গিয়ে আমি আবার বাবাকে দুঃখ দিয়ে ফেলবো না তো? আমি কেন এখান থেকে চলে যাচ্ছি না? কেন বারবার এই মহিলার দিকে দেখছি? না, আর এখানে থাকা যাবে না। আরশি ম্যাডাম তো এখন ভালোই আছেন, আমার দায়িত্ব শেষ। সাকজিৎ বাবু, আমি এখন আসি। সে কি, এই তো এলে তুমি, এখনই তুমি চলে যাবে? হ্যাঁ, আমি আরশি ম্যাডামের খবর নিতে এখানে এসেছিলাম। উনি যে ঠিক আছেন সেটা দেখেও আমার শান্তি। দেখবেন খুব তাড়াতাড়ি ওনার স্মৃতিও ফিরে আসবে। আসি। দাঁড়াও দিদি ভাই, আজ আমাদের পরিবারের বড় আনন্দের দিন। তোমার জন্যে 23 বছর বাদে আমার আরশি দিদিকে ফিরে পেয়েছি। ভেবেছিলাম আমি ওকে বরণ করে ঘরে তুলবো, কিন্তু তুমি যখন এসেই পড়েছ, তখন তুমি ওকে বরণ করো। তুমি একদম ঠিক ডিসিশন নিয়েছো বড় ঠাম্মি। তাই হবে ঠাম্মি, তবে শুভ কাজে তো আর দেরি করে লাভ নেই, চলো। কিন্তু আমি কেন? না মানে আমি তো এই পরিবারের কেউ নই, তাহলে আমি কেন ওনাকে বরণ করব? কাকে বলে পরিবার? যেখানে সবাই একসঙ্গে বেঁধে বেঁধে থাকে, কোনো স্বার্থ ছাড়াই একে অপরের বিপদে আপদে পাশে থাকে, সেটাই তো পরিবার, তাই না? আজ তুমি নিজের প্রাণের বাজি রেখে আরশিকে বাঁচিয়েছ, এর থেকে বড় কিছু হয় না মহাগৌরী। তাহলে কি করে তুমি এই কথাটা বলতে পারলে যে তুমি আমাদের পরিবারের কেউ নও? আর সত্যি বলতে কি, তোমাকে তো আগেও বলেছি, আমাদের যদি সন্তান থাকতো তাহলে হয়তো আজ সেটাই করতো যেটা তুমি আরশির জন্য করেছো।